সৌন্দর্য। আমরা বিয়ের আগে কত গোছানো থাকি, পরিপাটি থাকি। বিয়ের আগে এবং বিয়ের পরের জীবনটা কখনোই এক হয় না। তখন সব কিছুতেই পরিবর্তন ঘটে। একটা বাচ্চা যখন একটা নারীর শরীরে আসে, তার অনেক ধরনের পরিবর্তন ঘটে। চোখের নিচে কালো দাগ, মোটা হয়ে যাওয়া, আরও অনেক কিছু। বাচ্চাটা হওয়ার পর আমরা আমাদের সৌন্দর্য হারিয়ে ফেলি। কিছু কিছু পুরুষ তো সন্তান হওয়ার পর থেকে তার স্ত্রীকে দেখতেই পারে না। এই বলেই কাটিয়ে দেয় যে তুমি আগের মতো নেই, আগের মতো সৌন্দর্যটা আর নেই, আগের মতো শান্তি পাই না তোমার কাছে। একবারও চিন্তা করে না এই যে সৌন্দর্য হারানোর ব্যাপারটা কার জন্য হলো। মৃত্যু যন্ত্রণা সহ্য করে লড়াই করে সন্তান উপহার দিল। যে মানুষটাকে বাবা ডাক শোনালো, তার মুখে যে এই কথা শুনতে হবে তা কখনো ভেবে দেখেছ? যারা বিবাহিত তাদের বলছি, সবাই এক না। তবে রাস্তায় একটা মেয়েকে দেখলে আপনার নানান কথা মাথায় আসতে পারে। হয়তো টাকার বিনিময়ে আপনি আনন্দটাও পেয়ে গেলেন, কিন্তু সবশেষে যখন আপনার স্ত্রীর মুখটা ভেসে উঠবে, যে দূর থেকে আপনাকে বিশ্বাস করছে, আপনার পথ চেয়ে বসে আছে, সব ছেড়ে যে আপনার কাছে এসেছিল, আপনাকে সুন্দর একটা সংসার উপহার দিল, তার কাছে মুখটা দেখাতে পারবেন তো? হয়তো সে কিছু জানে না, কিন্তু তাও নিজের কাছে নিজে ছোট হয়ে যাবেন না তো? একজন স্ত্রী ঠিক তখনই তার স্বামীর থেকে দূরে সরে যায় যখন দেখে তার স্বামী তাকে গুরুত্ব দেয় না, তাকে অবহেলা করে। স্ত্রীর অবাধ্য হয়ে স্বামী তার নিজের কথা ঠিক রাখে। স্ত্রীর চাওয়া পাওয়া বা ভালোবাসার কোনো মূল্যই থাকে না ঠিক তখন। একজন স্ত্রীকে তার স্বামীর থেকে দূরে সরে যেতে তার স্বামীই বাধ্য করে। নারীরা তো বেশি কিছু চায় না, শুধু চায় একটু সম্মান, একটু সময়, একটু ভালোবাসা, যেটা সব পুরুষ দিতে পারে না, ব্যর্থ হয়। আজকের কথাগুলো সব নিজের মন থেকে বললাম। যদি কারো কোনো কিছুতে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর এই কথাগুলো সকলের জন্য ছিল না, কিছু কিছু পুরুষের জন্য ছিল, তো সকলে নিজের গায়ে মেখো না। একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কী। তখন সে বলেছিল, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে, আর এখন হয়েছি শ্বশুরবাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটু শব্দও করি না। আগে হাসার জন্য মা বকতো, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়। আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো, কিন্তু এখন ভেতরটা চুরমার হয়ে গেলেও কেউ টের পায় না। আগে ভাবতাম বাহিরের জগৎটা অনেক শান্তির, কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম। এখন প্রতিনিয়ত মায়ের বলা সব কথাগুলোই বুঝি, মায়ের কথাগুলোই সত্যি। সব সময় বলতো, এই যে এত রাগ দেখাস আমার ওপর, আমি ছাড়া কেউ সহ্য করবে না। যেদিন আমার থেকে দূরে যাবি সেদিন বুঝবি। আজকে ঠিকই বুঝি মা, তোমার বলা সব কথাগুলোই সত্যি। তোমার মতো কেউ কোনোদিনও ভালোবাসার যত্ন দিতে পারবে না, তোমার মতো কেউ কখনো ভালোবাসতে পারবে না। তুমি জীবনের সবথেকে বড় ভালোবাসার মানুষ ছিলে, যে সারা জীবন ভালোবেসে আগলে রেখেছ। তোমার মতো কেউ কখনো হতে পারবে না। এখন বড় হয়ে যখন নিজে মা হব, তখন বুঝতে পারছি যে মায়ের কষ্টটা ঠিক কী রকম। মাকে সারা জীবন অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক জ্বালিয়েছি মাকে। এখন বুঝতে পারছি মায়ের কষ্টটা ঠিক কেমন ছিল। মাকে কখনো বোঝার চেষ্টাই করিনি। মায়ের মমতা, মায়ের ভালোবাসা যে কী, সেটা এখন খুব ভালো করে বুঝতে পারি। যখন মায়ের থেকে এত দূরে নিজে মা হতে চলেছি, তখন সবটাই ঠিক মতো বুঝতে পারি। বিয়ের আগে মায়ের সঙ্গে থেকে কখনো মাকে মূল্য দেইনি।
মায়ের ভালোবাসাটাকে কখনো গভীর থেকে ভাবার চেষ্টাই করিনি। আজ যখন মায়ের থেকে এত দূরে, তাহলে কেন মায়ের প্রতি এত কষ্ট, এত যন্ত্রণা, মায়ের প্রতি এত ভালোবাসা? হয়তো মানুষ দূরে চলে গেলেই তার মূল্যটা বোঝা যায়। মায়ের প্রতি ভালোবাসা কখনো কারো কম হবে না, আর মা সন্তানকে ভালোবাসবে না এটা কখনো হতে পারে না। মাকে আমরা যতই কষ্ট দিই, যতই আঘাত করি, মা তো মাই হয়। মা দিন শেষে সন্তানের জন্য ঠিকই কাঁদে, সন্তানকে ঠিকই ভালোবাসে। আজকে ভিডিওতে আমার বলা কথাগুলোর সঙ্গে আমার জীবনে আসলে কোনো মিল নেই। আসলে ভিডিওটা বানাতে ইচ্ছে করলো বলেই বানালাম। মাকে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু ভিডিওটা আজকে বানাতে ইচ্ছা করলো বলে বানালাম। তোমরা আবার কেউ এটা ভেবো না যে আমি খুব দুঃখে আছি, আমার জীবনটা খুব দুঃখময়। আসলে এরকম কিছু না। আমার আজকে ভিডিওটা এরকম ভয়েস ওভার দিয়ে বানাতে ইচ্ছে করলো বলে আমি বানালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা অপেক্ষা করতে থাকো, নেক্সট ভিডিও আসলে আবার তোমরা দেখে নিও। ততক্ষণ সবাই বাড়িতে সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে আশীর্বাদ করো আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে গুড বাই।